শোনো বন্ধু, যাও ডেকে নাও কি বা তার নামে রেখেছো আমার সন্তানের, যাও ডেকে নিয়ে এসে রাজসভা। ঠিক আছে, এখানে একটু বিশ্রাম করো, আমি এক্ষুনি ডেকে নিচ্ছি। কই রে পল্লা, পল্লা, আয় বাবা, মা 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 উম্মা ডেকেছো কেন মা? আজ আমি খেলার মাঠে গিয়েছিলাম খেলা করতে, জানিস আজ না তোর বাবা আমাকে দেখতে চায়। বাবা সত্যি মা, আমার বাবা আমায় দেখতে চায়। এই যে তোর বাবা নেই, প্রণাম পিতা কত বছর নেই, না জানি বা কারণে পিতা কিছু করে একে বেশ সুন্দর, সত্যি আজ আমার মনের আশা পূর্ণ হতে চলেছে। ওরে ওরে বন্ধু, নাম রেখেছি শিবা, আজ আমার ছেলের নাম রেখেছি, বল কি নামে রেখেছি? স্বামী গো, নামে রেখেছি সেই পল্লা। আরে বন্ধু, খুব সুন্দর নাম রেখেছো তুমি। আজ আমার সন্তানের নাম হলো সেই পহল্লা। আয় বাবা আয়, আমার মুখে আয়। জানিস জানিস পহল্লা, আজ আমার গর্ব হচ্ছে, আজ তুই আমার সন্তান। তাই সন্তান হয়ে বাবার আজ বাবার সম্পূর্ণ কাজকর্ম করবি রাজপ্রাসাদে। পিতা পিতা গো, তাই সন্তান আজ আমি নিশ্চয়ই পালন করব। ওগো বাবা, আজ বলো না বাবা, আমি তো সত্যি আজ ধীরে ধীরে বড় হচ্ছি, তাই না বাবা? ওরে সত্যি মহল্লা, সত্যি আজ আমি তোকে মানুষের মতো মানুষ করব। তুই আমার মতো রাজা হবি, আমার মতো রাজ্য পরিচালনা করবি। কিন্তু মহল্লা জানিস, আমি শুধু বেঁচে আছি একটাই কারণে, ওই যতক্ষণ ওই ব্রহ্মসূত্র ঋষিকে নিধন না করিতে পারছি, ততক্ষণ ধরে যে আমার মনে শান্তি নেই। ওগো বাবা, সত্যি বলছি, আর সে যে বিষ্ণু তো ভগবান, সে যে যুগ যুগে অবতীর্ণ হয়েছে, আজ ভগবানের সাথে শত্রুতা না করাই ভালো। আমার সামনে সব কথা তোর সবাই না, তোর তো শিক্ষার দরকার। আজ আমার সন্তান হয়ে আজ আমি ছেড়ে দিলাম। যদি কেউ আমার রাজ্যের প্রজারা এই কথা বলবো, তাহলে আমি সত্যি বলছি, সে তো ভগবান, কেন না আমি ভগবানকে স্মরণ করি। অরে মহল্লা, সত্যি তোর শিক্ষার অর্জনের দরকার না। এখানে ডেকে নেব সে প্রহরীকে, তাই প্রহরী নিয়ে আসবে এই মহামহান সেনাপতিকে। তোকে যে আমি আজ আমি পাঠশালাতে নিয়ে যাব, সে ভক্তি করবো। পিতা সত্যি বলছো, সে আমি পাঠশালাতে গিয়ে এমন কি করবো বলো? ওরে মহল্লা, সেই পাঠশালাতে গিয়ে ভালোভাবে লেখাপড়া করবি, পড়াশোনা করবি, তবে যে আমার মতো রাজা হবি। ঠিক আছে, আজ আমি নিশ্চয়ই আজ তোমার কোথাতে পাঠশালায় ভর্তি হবো। ঠিক আছে, কোথায়? ওরে বাবা রে, আরে
জায়গা ওরে বাবা রে ওরে বাবা রে আসতেছি মহারাজ আসতেছি ওরে বাবা রে প্রণাম মহারাজ তোমার চরণে প্রণাম বড় হরি জানো তো আজ আনন্দের দিন তাই তো আজ আনন্দের দিনে আজ মহামান সেনাপতি নিয়ে আসবে এই রাষ্ট্রভাবে আজ আমি নিজের কথা প্রকাশ খুলে বলতে চাই মহারাজ আপনি ক্লান্ত হয়ে পড়েছেন এখানে বিশ্রাম করুন আমি এখনই মহামান সেনাপতিকে নিয়ে আসছি ঠিক আছে ওরে বাবা রে জায়গা ওরে বাবা রে আর এসে তাই তো মহামান সেনাপতি এগিয়ে চলেছে জয় সেনাপতি ডেকেছি একটাই কারণে আজ আমি যে বহু বছর পরে এসেছি রাজকুমার তাই তো আজ আমি বহু বছর পরে আজ আমি অমরত্বর জয়লাভ করেছি সে তো আনন্দের খবর আজ বহু বছর ধরে আজ অমরত্বর জয়লাভ করেছে সে তো আনন্দের খবর আপনারা আমি নিশ্চয়ই পালন করিব সেনাপতি ওই তো আমার একমাত্র সন্তান রয়েছে তাই তাই সন্তানের নাম হলো প্রহ্লাদ তার শিক্ষা প্রতিষ্ঠানের দরকার ওই তো রয়েছে গুরুদেব ওই তো রয়েছে গুরুজি তার পাঠশালাতে ভর্তি করিবি সামান্য একটু পরে সেই ছোট শিশুকে ওই প্রহ্লাদকে আপনার সন্তানকে পাঠশালায় ভর্তি করবে সে যে অনেক ছোট রয়েছে তার সরস্বতী শিক্ষার দরকার তাকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করে সে আপনার মতো রাজা হবে সেনাপতি সত্যি সেনাপতি আজ সেই পাঠশালাতে নিয়ে যাবে ওই প্রহ্লাদকে ভর্তি করিবে আর শোনো যেইসব পাঠশালা শিশুগণ সমস্ত শিশুগণ যদি বিষ্ণুর নাম স্মরণ করে তাহলে বলবে গুরুজিকে যে ওই নাম বন্ধ করে দিতে আর আমার নাম যেন স্মরণ করে সত্যি বলেছিল এই পাঠশালাতে যতদিন ধরে আমি বেঁচে আছি ততদিন ধরে এই পাঠশালাতে যেই সব প্রজারা যদি কৃষ্ণ নাম শ্রবণ করে এবং বিষ্ণুর নাম যদি শ্রবণ করে তাদেরকে নদীর জলে ভেসে দেব সত্যি সেনাপতি সত্যি বলেছে
যে সব রাজ্যের প্রজারা যেন কৃষ্ণ গুণগান করে বিষ্ণুর নাম স্মরণ করে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবে যে হিরণ্যকশ্যপ রাজা এই রাজ্যের ভগবান। সত্যি মহারাজ আপনার আজ্ঞা আমি নিশ্চয়ই পালন করিব। ঠিক আছে সেনাপতি, এইবার প্রহ্লাদকে সে পাঠশালাতে গিয়ে ভর্তি করুন, তার যে শিক্ষা দরকার। ঠিক আছে মহারাজ, আপনার আজ্ঞা আমি নিশ্চয়ই পালন করব। চল চল চল, কেন যে তোর যে শিক্ষা অর্জনের দরকার, তোকে পাঠশালাতে নিয়ে গিয়ে আমি ভর্তি করে দেব। সেনাপতি, ও সেনাপতি, আমি পাঠশালা থেকে কেমন লেখাপড়া করব? কেন না পাঠশালাতে তো শুধু ভগবানের উচ্চারণ হয়। আরে মূর্খ, জানিস পাঠশালাতে গেলে তোর বাবার সম্পূর্ণ পরিচয় পাবি। তোর পিতা যে রয়েছে, তোর পিতা এই রাজ্যের ভগবান, এই রাজ্যের ভগবান। ঠিক আছে সেনাপতি, আপনারই কোথায় আমি আজ আপনি আপনারই কোথায় আমি লঙ্ঘন করবো না। এবার নিয়ে চলো আমার সে পাঠশালাতে। ঠিক আছে, চল চল, সে পাঠশালাতে চল। আমাদের প্রহ্লাদ সে মানুষের মতো মানুষ হবে, তাই না? সত্যি আজ মানুষের মতো মানুষ করার জন্য ওই তো প্রহ্লাদকে সে ভর্তি করে নিলাম সে পাঠশালায়। আজ দেখবো 7 দিনের মধ্যে কতটা শিক্ষা অর্জন করেছে। সে তো ছোট সে সে পাঠশালা থেকে কি এমন লেখাপড়া করবে, কি এমন শিক্ষা অর্জন করবে? অরে অরে বন্ধু, সেটা তুই বুঝবি না, কেননা ওকে আমার মতো মানুষের মতো মানুষ করব। আমি যতদিন ধরে বেঁচে আছি ততদিন ধরে আমার সন্তানকে আমি ভালোভাবেই দেখবো। চলো চলো বিশ্রাম করা গেলে। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
আজকে ছুটির দিন আছে, এই পাঠশালাতে ছুটির দিন আছে, কিন্তু ওই জন্য একটাও ছেলে পেলে নেই। জানেন গো মায়েরা, জানেন গো বাবারা, আপনাদের ছেলে কি আছে নাকি? যদি এই ছেলে থাকে কিংবা মেয়ে থাকে, এই পাঠশালাতে ভর্তি করবেন, বিনা খরচে শিক্ষা প্রতিষ্ঠান হয়। জানেন খুব ভালোভাবে আমাদের যে মহারাষ্ট্রে রয়েছে, বিনামূল্যে এই পাঠশালা খুলেছে। কেননা শুধু তারই শাস্ত্রের কথা বলতে হয়। যদি একবার ভগবানের নাম স্মরণ করি পাঠশালায়, তবে যে আমার শাস্তি যে কেমন হবে নিজে ভাবতে পারছি না। তবে যাই না, এখন কি করি? তাই তো ছুটির দিনে একটু বিশ্রাম করি। ওরে বাবারে, ওরে দিদি মহামান্য সেনাপতি কে চলেছে পঞ্চায়েতকে নিয়ে। গুরুজি, 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 কে? ওরে বাবারে, চিনতে পারলাম না। গুরুজি গুরুজি বলে এই পাঠশালাতে ডাকাইছো। আচ্ছা বলো, কি জন্য এসেছো আজ ছুটির দিনে? গুরুজি, আজ এসেছি ছোট্ট সন্তানকে নিয়ে, নাম তাহার মহল্লা। ওরে বাবারে বাবারে, খুব সুন্দর নাম তো। কি নাম? মহল্লা। গুরুজি শোনো গুরুজি, সে যে মহল্লা সামান্য ছেলে নয়, সে যে হিরণ্যকশ্যপের মাত্র সন্তান, সেই মহল্লা। ওরে বাবারে, ওরে বাবারে, তাহলে আপনি সেনাপতি, সেনাপতি মশাই? হ্যাঁ 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 হ্যাঁ, ভাবে জিততে বললেন মরে, আমি সেই রাজ্যের মাত্র সেনাপতি। তাই তো মহল্লাকে আজ এনেছি পাঠশালাতে। আজ এই পাঠশালাতে আজ এনেছি যে ভালোভাবে তাকে শিক্ষা অর্জন করাবে, ভালোভাবে শিক্ষা দেবে। কোনদিন যদি ওই কৃষ্ণ কথা, কোনদিন যদি বিষ্ণুর কথা এই পাঠশালাতে উচ্চারণ করে, তবে এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব, সে বাজার নিয়ে গিয়ে বিক্ষত করে তাই তাকে টুকরো করে নদীর জলে ভেসে দেব। আমি মহল্লা থেকে ভালোভাবে শিক্ষা অর্জন করব, কেননা সে যে রাজার ছেলে, তাকে যে ভালোভাবে শিক্ষা দিতে হবে। গুরুজি বারবার কইতে মরে, আজ যে ভীষণ লজ্জা লাগে মরে। বারবার করে বলছি, পাঠশালাতে কৃষ্ণ নাম যদি না চলে, কৃষ্ণ গুণগান যদি না চলে, ওই সব চলবে হিরণ্যকশ্যপ রাজার জয় হোক। সমস্ত ছেলেমেয়েকে বলবে, সমস্ত রাজ্যের প্রজাদেরকে আর কি বলবে যে হিরণ্যকশ্যপ রাজার জয় হোক, এই রাজ্যের রাজা হিরণ্যকশ্যপ। সেনাপতি মশাই, আপনাকে চিন্তা করতে হবে না। আমিও তো জানি যে এই পাঠশালাতে হিরণ্যকশ্যপ রাজা ছাড়া কোনো গুণগান চলে না। আর গুরুজি শোনো, 7 দিনের মধ্যে আবার আসিব ফিরে পাঠশালাতে। 7 দিনের মধ্যে পরীক্ষা করব যে মহল্লা কতটা শিক্ষা অর্জন করেছে। ওরে বাবা, একটা ছেলেকে মানুষ করতে গেলে মিনিমাম
5-6 বছর লাগে, কিন্তু 7 দিনের মধ্যে পরীক্ষা করিবে। আচ্ছা ঠিক আছে, আমি সব আমি শিক্ষা দেব। ওই গেছে, আসি তাহলে, আসি গুরুজি, আসি। এই যে আপনার হাতে তুলে দিলাম সেই পানলাওকে।